সারা বিশ্বে এখন থমথমে অবস্থা জারি হয়েছে। আর এই বিশ্বের মাঝে থমথমে অবস্থা থাকা সত্ত্বেও আমরা জানিয়ে দিচ্ছি কিছু আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার ইহুদিদের ঘুমাতে দেওয়া হবে না বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো জানিয়ে দেব, সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি বিমান হামলা নিহত 11 জন। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি, চীনে 200টিরও বেশি কারিগরি নির্মাণ ও অস্ত্র ভান্ডার নির্মাণ, কিন্তু কেন? আর সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তানে এবার যৌথ নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা, নিহত 12 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি মুসলিম বিশ্বের নেতাদেরকে ভালোবেসে থাকেন এবং আপনি যদি মুসলিম হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। যতদিন গাজায় শিশুদের প্রতিদিন হত্যা করা হচ্ছে ততদিন ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না, ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ অক্ষের অংশ হুতি বিদ্রোহীরা। হুতি কর্মকর্তা হেজাম আল আসাদ এক্স অ্যাকাউন্ট থেকে হিব্রু ভাষায় একটি পোস্ট করেছেন, সেখানে ইসরায়েলিদের সতর্ক করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাম্প্রতিক দিনগুলিতে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের উপর তাদের আক্রমণ বাড়িয়েছে। আল আসাদ এক্সে বেশ কয়েকটি উপহাসমূলক বার্তা পোস্ট করেছেন, যার মধ্যে কিছু ছিল হিব্রু ভাষায়। গত 2 সপ্তাহ ধরে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে মধ্যরাতে লাখ লাখ ইসরায়েলকে আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে হুতিদের নতুন হুঁশিয়ারি আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলি নাগরিকদের। সাম্প্রতিকতম এই ধরনের আক্রমণে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়, যা জেরুজালেম দক্ষিণ পশ্চিম তীরে ভূপতিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে হুতিরা গত বছরে ইসরায়েলে 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং 170টি ড্রোন নিক্ষেপ করেছে। বেশিরভাগ হামলা ইসরায়েলে পৌঁছায়নি বা ইসরায়েলের মিত্রদের মাধ্যমে আটকে দেওয়া হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি গণমাধ্যম। 27 ডিসেম্বর ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য লক্ষ্যস্থলে ইসরায়েলের বিমান হামলায় 6 জন নিহত হয়েছে বলে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানিয়েছে। হামলা চলাকালে বিমানবন্দরে বিশ্ব সংস্থা WH এর প্রধান ছিলেন। হামলায় নিজে নিরাপদে থাকলেও তাদের উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছেন বলে জানান তিনি। সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি বিমান হামলা, নিহত হয়েছে 11 জন। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামাস্কের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় 11 জন নিহত হয়েছে। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পরও ইসরায়েল সিরিয়ায় অস্ত্র এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেই চলছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী উত্তর পূর্বে শিল্প শহর আদার কাছে আসাদ বাহিনীর একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 11 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। বৈরুত ভিত্তিক প্যান আরব আল মায়াদিনী টিভিও বিমান হামলার খবর দিয়েছে, তবে তাদের প্রতিবেদনে মৃতের সংখ্যা 6 জন বলা হয়েছিল। বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্যই করেনি এখনো। 2011 সালে দেশটির অভ্যুত্থান গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের উপর শত শত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। খুব কমই এসব হামলার দায় তেল আবিব স্বীকার করে। ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্যবস্তু ইরান সমর্থিত গোষ্ঠী যারা আসাদকে সমর্থন করেছিল। আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়ার বিদ্রোহীদের মধ্যে ইসরায়েলকে বিমান হামলা বন্ধ করার দাবি জানিয়েছে। চীনে 200রও বেশি কারিগরি অস্ত্র ভান্ডার নির্মাণ, কিন্তু কেন জানিয়ে দিচ্ছি এই প্রতিবেদনে। চীন তার দেশে নতুন 200টিরও বেশি বিশেষ বন্দিশালা নির্মাণ করেছে ও অস্ত্রশালা। শি জিনপিং এর দুর্নীতি বিরোধী প্রচার চালানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। CNN এর এক প্রতিবেদন অনুসারে এই বন্দিশালাগুলো লিউঝি কেন্দ্রের নামে পরিচিত। এগুলো সন্দেহভাজনদের 6 মাস পর্যন্ত ধরে রাখতে ব্যবহৃত হয়, যেখানে তাদের আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগের অনুমতি নেই। শি জিনপিং 2012 সালে ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে তার অধিকার দিয়েছে। তৃতীয় দফার শাসন আমলে এই প্রচার অভিযান আরো জোরদার হয়েছে। লিউঝি ব্যবস্থা 2018 সালে প্রবর্তন হয়, যা পূর্বের বিতর্কিত সুয়াংগুই ব্যবস্থাকে প্রতিস্থাপন করেছে। এই বন্দিশালাগুলোতে দেওয়ালের গতি, 24 ঘন্টা প্রহর এবং নজরদারি ক্যামেরা রয়েছে।
পাকিস্তানে এবার যৌথ নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা। পাকিস্তানের খাইবার পাখতুনখার একটি যৌথ পুলিশ ও নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা হয়েছে। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর 4 জন সদস্য আহত হয়েছেন। খবর খামা এক্সপ্রেসের। ডনের বরাত দিয়ে খামা প্রেস জানিয়েছে, দেরাতং রুটে নিরাপত্তা ঘাঁটিতে এই হামলা হয়েছে। হামলাকারী একটি গাড়ি ব্যবহার করে এই হামলা করেছে। এতে 4 জন আহত হয়েছেন এবং নিরাপত্তা ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষতিও হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি। এর জবাবে গত মঙ্গলবার আফগানিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। এতে অন্তত 46 জন নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। তবে পাকিস্তান বলছে তারা টিটিপির স্থাপনা লক্ষ্য হামলা করেছে। এরপরে পাকিস্তানের উপর পাল্টা হামলা চালিয়েছে আফগান বাহিনী। এতে পাকিস্তানে অন্তত 19 সেনা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। পরবর্তীতে আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে আরো 8 জন আফগান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করছেন পাক সেনারা। এরপরেই পাকিস্তানের নিরাপত্তা ঘাঁটিতে সর্বশেষ এ হামলা খবর প্রকাশিত হয়েছে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির বরাত দিয়ে বলা হয়েছে, গত 10 মাসে পাকিস্তানের সন্ত্রাসী হামলায় অন্তত 924 জন নিহত হয়েছে। আহত হয়েছে 1353 জন।